জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। শ্রীরামকৃষ্ণ। আজ পতিত পাবন পরমহংস শ্রীরামকৃষ্ণ দেবের জন্মদিন। বিরাট মঞ্চ সাজানো হয়েছে। অন্ধকার ভরে মঙ্গলারতি হয়ে গিয়েছে। মধুর সানাই যেন প্রাণটাকে বারবার শ্রীরামকৃষ্ণের চরণে এনে জড়ো করে দিচ্ছে। ঠান্ডার আমেজ, উজ্জ্বল স্নিগ্ধ রোদ, চারিদিক ফুলে ফুলে সাজানো। কি যে এক মধুর অনুভূতি, বোঝানো যাচ্ছে না। ধীর পায়ে ভাবের ঠমকে ঠমকে যেন ভক্তের ঢল এসে জুটছে। মৃদু হাসি বিনিময়, সন্ন্যাসী ব্রহ্মচারীদের গমনাগমন, হেথা হোথা ভক্তদের গভীর ধ্যানমগ্ন অপেক্ষা, সব মিলে আজ যেন ঐহিক জগৎটা হারিয়ে গিয়েছে। পুরোটাই এক অপার্থিব আনন্দে ভরা পরমার্থিক জগৎ। মহারাজ নিজের ঘর থেকে বের হয়ে মন্দিরের দিকে যাচ্ছেন। কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারী তাঁকে ঘিরে রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর গাইতে গাইতে চলেছেন। মন্দিরে, তুলসী তলায়, বটবৃক্ষে, গঙ্গায় একে একে প্রণাম সারলেন মহারাজ। মন যেন তার কোথায় এক স্বর্গরাজ্যে হারিয়ে গিয়েছে। মুখ ভাবে টলমল করছে। আমরাও মহারাজের সাথে সাথে এই দুনিয়াটাই যেন ছেড়ে কোথায় হারিয়ে গিয়েছি। মহারাজ ধীরে ধীরে মঞ্চের উপর উঠলেন। আমরা অধীর আগ্রহে তাঁর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। মঞ্চের উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিরাট ছবি সাজানো, গলায় মালা, পায়ের কাছে স্তূপীকৃত নানা রঙের ফুল, যেন এই এসে দাঁড়িয়েছেন। কপালে গোল করে চন্দনের ফোঁটা, তার চারিদিকে সূর্যের মতো 6টা টানা আছে। চন্দন দিয়েই ভারী সুন্দর রূপ, তাকালেই মন হরণ হয়। গুরুদেব খানিকক্ষণ ওই দিকে এক দৃষ্টে তাকিয়ে বক্তৃতার জন্য নির্দিষ্ট স্থানে এসে দাঁড়ালেন। তিনি গাইতে লাগলেন, রামকৃষ্ণ সরোজ কুমুদ কাননে মরিনু সহজে এসে, ভাবের প্লাবনে ভাসিনু অগাধে লীলার কাহিনী শুনে। বড় সাধারণ, তবু সে ধারণ হয় না স্থূল এ গেহে। না বুঝি সে সাদে মরিনু সে সাদে সাধের সাগরে এসে। সমস্ত সভাটা এক মুহূর্তে যেন শ্রীরামকৃষ্ণ চরণে অঞ্জলি হয়ে গেল। কারো চোখে জল গড়াচ্ছে, কেউ রুমাল বের করে চোখ মুছছেন, কেউ উদাস, কেউ চিত্রার্পিত, আবার কেউ ভ্রু কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার মানুষ এক নামে কি গভীর সম্মোহনে ডুব দিয়েছেন দেখে অবাক লাগছে। গান শেষ হল। মহারাজ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ কেবলম শ্রীরামকৃষ্ণ বলে মাথায় জোড়হাত করে প্রণাম করলেন। এবার সভা শুরু হল। মহারাজ বলতে লাগলেন, সংস্কৃত নয়, ইংরেজি নয়, আবার প্রকৃত বাংলা ভাষাও নয়। এক আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ব্যঞ্জনায় কত সহজে ধর্মের কথা বলে সাধারণ মানুষের ধর্মবোধকে সুউন্নত জ্ঞান পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া যায়। রামকৃষ্ণ তার এক প্রকট উদাহরণ। কেবল ভাবে যে মানুষে মানুষে
চিন্তার আদান প্রদান করে শ্রীরামকৃষ্ণ তার প্রকৃষ্ট চিত্র। জীবনখানা পড়লে মন ভরে যায়। পড়ো, বলো, আলোচনা করো, ভাবো, যেভাবেই মাতো ডুবতেই হবে। শ্রীরামকৃষ্ণ যেন তারই উদাহরণের এক প্রাঞ্জল উদাহরণ। তিনি বলেছেন, মিছরির রুটি আড় করে খাও আর সোজা করেই খাও, মিষ্টিই লাগবে। তিনি তো তাই, সুমিষ্ট, মনোহারী, উপাদেয় এক ভোগ্য। যখন যেভাবে যেখানেই গ্রহণ করো না কেন, স্বাদ একই, মিষ্টি। শ্রীরামকৃষ্ণকে সাধু, মহাত্মা, ভগবান কিচ্ছু বলতে ইচ্ছা করে না। যেন প্রাণীর কণা, প্রাণহরণ, প্রাণোপম। কত নিজের, কত আপনার, যেন সবার কাছে সবার মতো, সবার একান্ত আপন। ভগবান বললে তাকে দূরে রাখা হয়ে যায়, সাধু মহাত্মা বললে বাধো বাধো ঠেকে, গুরু বললেও সাধ মেটে না। বাবা, মা, সন্তান, বন্ধু কোনোটাতেই যেন তৃষ্ণা মেটে না। তিনি আমার, তিনি আমার, এই বলে কেঁদে কেঁদে মরতে ইচ্ছা করে। এ কেমন ভগবান! ওকে দেখলে চাইতে ইচ্ছা করে না কেন? কেন রিপু জাগে না? তাঁর অতুল বৈভবে কেন আগ্রহ জাগে না? কোথায় হারিয়ে যায় প্রশ্নগুলো? উনি কি কেবলই কাঁদান? কেঁদেও এমন অপার্থিব শান্তি! কি আশ্চর্য! তোমরা কেউ কখনো এমন সাধু, মুনি, ঋষির কথা শুনেছ, যিনি ভুলেও পুরাণ শাস্ত্রের কঠিন বাণীর উপস্থাপনা করেননি? এমন অবতার কেউ জানে, যিনি শিশুর মতো নির্লজ্জ, বেহায়া, সরল, সুন্দর? আমি শব্দটাই যার কাছে অপাংতেয়। কি হবে তোমাদের কঠিন তপস্যায় মেতে? শরীর ক্ষয় করে কৃচ্ছ্রতায় নিজে সব করলেন। বহু বছরের সাধনা সামান্য দিনে সমাপ্ত করলেন। ইনি কে? এত সহজ হয়ে যিনি আমাদের দুয়ারে এসে দাঁড়ালেন, তাকে দেওয়ার মতো আমাদের কি কিছুই নেই? তিনি অর্থ, ধন, অন্ন, বস্ত্র, শুদ্ধতা কিছুরই ভিখারি নন। উনি বিশ্বাসটা চাইলেন, বললেন, ইখেনকে বিশ্বাস থাকলেই হবে। কোথাও আবার বড় আশা জাগিয়ে বললেন, থাক তবে, আমার নামটা করতে পারবে না? কে এমন? যাচিয়া বেড়ান পাগল পরাণ, সরল জলের ধারা, কে গো নিবারণ কারণ কারণ, সেজেছে সর্বহারা। এই অবধি বলে মহারাজ কে কে বলে শূন্যে চিৎকার করে বললেন, মানুষ যদি জেনে যায় এই ভগবানের স্বরূপ, তাহলে কি আর ভেদাভেদ থাকবে? শ্রীরামকৃষ্ণ আর ভক্ত অন্তর এক হয়ে যাবে। কি অবস্থা সেটা ভাবতে পারো কি? মন্ত্রমুগ্ধ সভামণ্ডল নিথর, স্তব্ধ, মুহ্য। ভাব যেন কানায় কানায় পূর্ণ। মহারাজ বললেন, শ্রীরামকৃষ্ণ সেই তথাকথিত অবতার নন। দক্ষিণেশ্বরের লীলা যতটা পাওয়া যায়, সবই বড্ড সাধারণ, বড্ডই সহজ, এতটাই সংসারময় যে ভাবলে বিস্ময়াবিষ্ট হতে হয়। শুধুই ভক্তদের কুশল, নিত্যদিনের দুর্যোগের হাত থেকে রক্ষার বিধান, নয়তো কাল ভয় হরণকারী ভগবানের অভয় বাণী।
এত বড় কথামৃত, এত ভারী লীলা প্রসঙ্গ, কত কত মহারাজের সাক্ষাৎকার, কোথাও কোনো দিনও উপনিষদ পুরাণ প্রভৃতি কোনো ভারী শাস্ত্র পাঠ বা পঠন কেউ দেখেছে কি এদের? শুধু এই হালকা রসে ঘর সংসারের গল্পে হাটে মাঠের উদাহরণ টেনে শাস্ত্রের গম্ভীর সংশয় নিরসন, এ কি আশ্চর্যের নয়? তোমরা ভালো করে ভেবে দেখো, সৌজন্য রক্ষা করে কথা বলতে গিয়ে আপনি তুমির খেই হারাতেন। জুতো বস্ত্রের যথাযথ বিন্যাসের অভাব, অথচ মশলার বটুয়া গামছাটি চাই। কি বুঝবে তাকে? এখানকার জিনিস অলসতায় বা ভুলে ওখানে করলে তিনি কি রেগেই না যেতেন, অথচ মশারি গুঁজতে জানেন না। কি বিষম ভাব! আসলে উনি আপন বললেও কম বলা হয়, আপনের আপন বললেও ঠিকঠাক বলা হয় না। কোনো গুরুদেব তার ভক্তের আসা যাওয়ার পাথেও জোগাড় করে দেন? যারা তার ঘরে গিয়ে তার কথা শুনতে শুনতে দেরি করে ফেলতেন, তাদের ফেরার বিষয় নিয়েও কি চঞ্চলেই না তিনি হতেন। শিশুর ভাব, শিশুর সারল্য, শিশুর আনন্দ, এমন স্বভাব না হলে একটা পরিণত মানুষের জাগতিক বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে রামকৃষ্ণ চেনা সম্ভব নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিজ্ঞান জানা যায়, বিজ্ঞানের বিজ্ঞানকে কি জানা যায়? বিজ্ঞানের বিজ্ঞানটি বড্ড সরল, মৌলিক। তাকে জটিল জ্ঞান বিচার তর্কে কি পাওয়া যাবে? শ্রীরামকৃষ্ণ অকপট সরলতায়, অশেষ পরমার্থিক বিশ্বাসে সেই অধরাকে, বিজ্ঞানের বিজ্ঞানকে জানতে পেরেছিলেন। ভৌত জগতে ভৌত দেহেও যে তার অনুভব সম্ভব, তাও স্বীকার করেছেন দৃঢ়ভাবে। তাতে তো আজ দেশ কাল পাত্র সমস্ত আলোড়িত। অবিশ্বাসীও ছুটে এসেছেন সেই স্বাদ পেতে। যেই জাদু দেখিয়ে জাদুকর সাধু সাজে, শিশুর মন ভোলে, বিদগ্ধজন মজা পায়, সেই ফক্কিকারী জাদুবিদ্যা কি তিনি দেখিয়েছেন কোথাও? কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই। সাধারণ ঘর সংসারী গৃহী, অথচ বিরাট এক মনের বিশাল চিন্তার প্রকাশ অহরহ, প্রতি কথায় প্রতি উদাহরণেও তা বিস্তৃত। একবার তার শিক্ষা প্রণালীটা কি তোমরা দেখেছ? নিজে যা আচরণ করছেন তাই শেখাচ্ছেন। সংসারের পরতে পরতে যা ঘটে চলেছে তার থেকেই উদাহরণ জোগাড় করে কত সাবলীলতায় গভীর নীতিটি শিক্ষা দিয়েছেন, ভাবলে অবাক লাগে। যিনি জীবনেও সংসারী নন, তিনি নিখুঁত গৃহী। যিনি মূর্খ, তিনি পণ্ডিতদের মান্যতায় শিরোমণি হয়ে বসে আছেন। শুদ্ধাতি শুদ্ধ জীবনে পতিতাদের কাছে যেতেও তার দ্বিধা নেই। পরমহংস, অথচ যাত্রা দেখেছেন, উপন্যাস শুনেছেন, থিয়েটারে গেছেন, চিড়িয়াখানা সার্কাস কোনটা বাদ দিয়েছেন? এও না হয় ছেড়ে দাও। কামিনী কাঞ্চন, যার কায় মনোবাক্যে পরিত্যাগ হয়ে গেছে, তিনি কি সোনার গোট চেন পরার বায়না করতে পারেন? সদাচারী ব্রাহ্মণ, অথচ মুসলমান বাবুর্চির রান্না খাবেন কিংবা পেঁয়াজ খাবেন, এমন জিদ কি আমরা তাঁর জীবনে পাইনি? তোমরা সরল না হলে কি করে বুঝবে শ্রীরামকৃষ্ণ লীলা? যে মা ছাড়া তার এক দণ্ড এক পল চলে না, দিনের পর দিন সে ঘরে যাওয়াই বাদ। ভগবানের ছবিও সরিয়ে দিলেন ঘর থেকে। এসবের মানে কি?
আমি অনেক গুরুজন মহারাজের সঙ্গ করেছি, যারা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদদের দেখেছেন, সঙ্গ করেছেন, যারা জগন্মাতা শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গ করেছেন। তাঁদের কাছে শুনেছি ঠাকুর বলতেন, বিশ্বাস হলেই সব হলো, তাই 5 সিকি 5 আনা বিশ্বাস কি চাই। বড় বড় মহারাজদের কাছে শুনেছি, যার বিশ্বাস নেই তার সর্বস্ব গেছে। ঈশ্বর, আপ্তবাক্য, শাস্ত্র পুরাণ এসব, কিংবা ঋষিবাক্য, এসবে বিশ্বাস না থাকলে কিসে বিশ্বাস করবে বাবা? আজ বিজ্ঞান এক কথা বলে, কাল তা অবলীলায় উড়িয়ে দিয়ে নতুন কথা বলে। তাতেও তোমাদের কত ভক্তি বিশ্বাস, আর যুগ যুগান্তরের শাস্ত্র বিজ্ঞানে বিশ্বাস নেই। ধর্ম একটা শক্তি, ওতেই বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। খুব সূক্ষ্ম ব্যাপার। আমাদের কোনো হুঁশ ছিল না। মহারাজ মঞ্চের উপর থেকে অ্যানাউন্স করলেন, দয়া করে আপনারা প্রসাদ পেতে যান, বহু দূরের ভক্তরা এসেছেন, খেয়ে নিন, এরপর একটা যাত্রাপালা আছে। সবাই যেন মোহময় শ্রীরামকৃষ্ণের মোহে মোহাচ্ছন্ন। তিনি নেই, অথচ তিনি আছেন। প্রকট আর প্রচ্ছন্ন গুলিয়ে দেওয়া এক শক্তি। শ্রীরামকৃষ্ণময় আলোচনা যে কত লোককে এখনো এই ভোগ চর্চর সমাজ থেকে মুক্তি দেয়, কত প্রাসঙ্গিক তাই ভাবছি। অনেকেই আসন ছাড়ছেন না দেখে মহারাজ আবার অনুরোধ জানালেন। সবার মুখ দেখে মনে হচ্ছিল, যদি এটাই আরো খানিক চলত তবে আরো ভালো হতো। কারোরই খাওয়ার তেমন টান দেখা গেল না, ক্লান্তিও নয়, শুধু তৃষ্ণার ভাবটি বেশ বোঝা যাচ্ছিল। এই হল শ্রীরামকৃষ্ণ।